আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা হলো এসএসসি জীববিজ্ঞান বইয়ের চতুর্থ চ্যাপ্টার জীবনী শক্তি, তার একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো শোষণ নিয়ে। আমরা অনেকেই শোষণের সবাদ শোষণ পাঠটা বুঝি না বা বুঝতে একটু কষ্ট হয়, তো সেটা নিয়ে আজকে দেখে একটু ডিসকাস করা যাক। আচ্ছা দেখেন, শোষণে কি হয়? শোষণে যে শোষণিক বস্তুগুলা সেগুলো জারিত হয়। জারিত হয়ে কি তৈরি করে? শক্তি তৈরি করে। তাহলে আমাদের শোষণের মাধ্যমে আল্টিমেট উদ্দেশ্য কি? কি তৈরি করা? শক্তি তৈরি করা। ওকে। আচ্ছা, এরপরে যে জিনিসটা, যেহেতু বলছি যে এখানে কি হয়, একটা শোষণিক বস্তু জারিত হয়ে শক্তি তৈরি করবে, তাহলে শোষণিক বস্তু কি কি আছে আমাদের শরীরে? যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড, আর হলো লিপিড। তো মেইনলি আমরা যেটা নিয়ে কথা বলি সেটা হলো কার্বোহাইড্রেট, বা আমরা চিন্তা করতে পারি একটা গ্লুকোজ, কার্বোহাইড্রেট বা শর্করা। যেমন একটা গ্লুকোজ C6H12O6, এটা কি হয়? শোষণিক বস্তু জারিত হবে। কার দ্বারা জারিত হয়? অক্সিজেনের দ্বারা। অক্সিজেনের দ্বারা জারিত হয়ে সে কি তৈরি করবে? আমাদের কার্বন ডাইঅক্সাইড, তার সাথে তৈরি করবে পানি, আর হলো 38 অণু এটিপি। এখন যদি আমরা সমতা করি, এখানে 6 দিয়ে দিলাম, এই যে সমতা হয়ে গেল। তো এইখানে আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই যে যে প্রক্রিয়াটা হয় বা প্রক্রিয়াটা চলে, এই প্রক্রিয়ায় এই যে আমাদের কার্বোহাইড্রেট আর অক্সিজেন, তো অক্সিজেনের তো দহন বিক্রিয়া হয়, এর মাধ্যমে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। এখানে আরেকটা জিনিস অ্যাড হয়, 38টা এডিপি। 38টা এডিপির সাথে 38টা ইনঅর্গানিক ফসফেট, 38টা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে? 38টা এটিপি তৈরি করে। ওকে, তাহলে এবার আসি আমরা এই শোষণ প্রক্রিয়া কয় প্রকার? আমরা যদি রেসপিরেশন ধরি, রেসপিরেশন মেইনলি আপনাদের বই অনুযায়ী 2 প্রকার। আমি অবশ্য বলছিলাম যে রেসপিরেশনটা হলো অন্তঃশোষণ আর বহিঃশোষণ, 2 ভাবে আমরা পড়ব। তো আসলে আপনাদের লেভেলে যেহেতু এটা লাগবে না, সেহেতু আমরা জাস্ট রেসপিরেশন বা শোষণ এটাকে বলবো 2 প্রকার। সেটা হলো সবাত শোষণ, আর একটা হলো অবাত শোষণ। অবাত শোষণ। ওকে, এখন দেখেন আমাদের যে সবাত শোষণ প্রক্রিয়া, এইখানে একটু বোঝার ব্যাপার হলো, এখানে বলতেছে 2টা ওয়ার্ড আছে, এখানে দেখেন, একটা হলো স আর একটা হলো বাত। এই স মানে কি? স মানে উপস্থিত বা প্রেজেন্ট বা দরকার। আর বাত মানে কি? এই বাত মানে অক্সিজেন। আর অ মানে নাই, গ্রিক শব্দ এ অর্থ না, সেখান থেকে অর্থ নাই। অবাত যেখানে অক্সিজেন উপস্থিত নাই। এই সবাত শোষণে কি হয়? অক্সিজেন অবশ্যই কি থাকে? উপস্থিত থাকে। তো এই সবাত শোষণে আমরা যে প্রক্রিয়াটা পাই, এই প্রক্রিয়াটা মেইনলি 4টা ধাপে সংগঠিত হয়। যেটা হলো 1 নম্বর হলো আমাদের গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। তারপরে যেটা হয় সেটা হলো অ্যাসিটাইল কোএ সৃষ্টি। তারপরে যেটা হয় সেটা হলো আমাদের ক্রেবস সাইকেল। দেন যেটা তৈরি হয় সেটা হলো আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 4টা প্রক্রিয়ার মাধ্যমে, এই 4টা প্রক্রিয়ার প্রথম যে 2টা প্রক্রিয়া, এই প্রথম 2টা প্রক্রিয়া হয় আমাদের সাইটোপ্লাজমে। আর তারপরে যে 2টা প্রক্রিয়া সেটা হয় মাইটোকন্ড্রিয়া। একটা ফেমাস কোশ্চেন আমরা সবসময় পড়ি, কি কোশ্চেন বলেন তো? মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? কারণ এখানে প্রচুর পরিমাণে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। আর অলরেডি আমরা কেউ জেনেছি যে ক্রেবস সাইকেলে সব থেকে বেশি কি তৈরি হয়? এটিপি, অলমোস্ট 24। আমরা আস্তে আস্তে দেখবো এটা। ওকে, আচ্ছা, এই পর্যন্ত হলো। এবার আসি আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আসি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় বইয়ের ভাষ্যমতে গ্লুকোজ, 1 অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এই সময় বলেছিলাম উৎপাদিত বস্তু কি কি? এই যে 2টা পাইরুভিক অ্যাসিড, 4টা এটিপি, আর হলো 2টা NADH2, আর ব্যয়িত হয় 2টা এটিপি। নেট উৎপাদন কয়টা হয়? যেহেতু 2টা এটিপি ব্যয় হয়ে যাচ্ছে, 8টা এটিপি থাকতেছে আর 2টা পাইরুভিক অ্যাসিড। ওকে,
আচ্ছা, এইখানে আরেকটা জিনিস লেখা বাকি আছে, সেটা হলো এখানে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হলো আহ, ও আচ্ছা, এখানে অ্যাড করে দেওয়া হয়েছে যে ওই আমাদের যে চারটায় দুইটা NADH2, সেই দুইটা NADH2 এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এখন কথা হলো ভাইয়া, তোমাদের যেখানে সমস্যা যে ভাইয়া এক অণু গ্লুকোজ থেকে এত কিছু কিভাবে তৈরি হয়, আসো আমরা এখন সেটাই দেখার চেষ্টা করি। এই দেখো, একটা গ্লুকোজ থেকে আমি তোমাদের কি বলছিলাম ভাইয়া, একটা গ্লুকোজ থেকে দুইটা পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে একটা গ্লুকোজ থেকে কয়টা তৈরি হয়? দুইটা পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। কিভাবে তৈরি হয় দেখো, এই প্রসেসটা, এই সম্পূর্ণ প্রসেসটা তোমাদের কখনোই দরকার হবে না SSC লেভেলে। ফার্স্টে দেখো, গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হয়। তারপরে গ্লুকোজ 6 ফসফেট, সেখানে ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখানে হলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট 1,3। এইভাবে করে দেখো একটা চেইন অফ রিয়াকশনের মাধ্যমে পাইরুভেট তৈরি করে। তোমরা একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট এবং ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হলো, সেইখান থেকে দুইটা জিনিস তৈরি হচ্ছে। একটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর একটা হলো গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটাইল ফসফেট আর গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এই পাশেও যা তৈরি হয়, এই পাশে এক্স্যাক্টলি সেম জিনিসগুলাই তৈরি হয়। যেমন ধরো, আমি যদি এইগুলা কেটে নিয়ে এইখানে কপি ইমেজ করে আমি তোমার এখানে বসাই দিলাম, ধরো পেস্ট ইমেজ, এইখানে যা হয় দেখো ভাইয়া, এই দিকে যা হয় এই দিকে সেম টু সেম একই জিনিস তৈরি হয়। এই কারণে বলতেছে যে এক অণু গ্লুকোজ থেকে দুইটা পাইরুভেট তৈরি হয়। এখন তোমাদের কোশ্চেন এবারও থাকতে পারে যে ভাইয়া, তাহলে এটিপির হিসাবটা কিভাবে হয়? এক অণু গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে দুই অণু পাইরুভেট। কিভাবে তৈরি হয় দেখো, আমাদের কি কি কথা ছিল সেই জিনিসগুলো আমরা মিলাবো। এখানে আমাদের তৈরি হচ্ছিল দুইটা NADH2, তারপরে সরাসরি তৈরি হচ্ছে 4টা ATP, আর ব্যয় হচ্ছে দুইটা ATP, সরি দুইটা ATP। এইগুলো এখন আমরা মিলাবো। দেখো, আমাদের গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, সেখান থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এইগুলো তোমাদের জানার কোনো দরকার নেই, জাস্ট এটিপি হিসাবটা দেখো। দেখো, এই গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, তখন আমাদের এই যে একটা এটিপি এখানে ব্যয় হচ্ছে। দেখো, একটা এটিপি ভেঙে যে এডিপি তৈরি করতেছে। তারপরে আবার দেখো, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যখন তৈরি করতেছে, তখন আর একটা এটিপি ভেঙে যে এডিপি তৈরি করতেছে। এই যে দুইটা এটিপি যে লস হচ্ছে, তার হিসাবটা আমরা দেখলাম। ধর নেক্সট দেখো, এই আচ্ছা, এরপরে এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে আমাদের ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে দুইটা জিনিস তৈরি হয়, গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুইটা জিনিস পরস্পরের আইসোমার, মানে এইখান থেকেও যা তৈরি হবে, এইখান থেকে এক্স্যাক্টলি সেম জিনিসগুলাই তৈরি হবে। এই জন্য শুধুমাত্র একটা পাথর দেখাইছে, আর একটা পাথর দেখায় নাই। এইগুলাও যা এখানে যা আছে, এইখানে এক্স্যাক্টলি সেইগুলাই তৈরি হবে। তার মানে এইখান থেকে যদি একটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এইখান থেকেও একটা পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তা এবার আসি, 4টা এটিপি কোত্থেকে তৈরি হচ্ছে দেখো ভাই। এই যে 1,3 বিসফসফোগ্লিসারেট বা হ্যাঁ 1,3 বিসফসফোগ্লিসারেট বলতেছি, এইখানে দেখো, এইটা যখন 3 ফসফোগ্লিসারেটে কনভার্ট হচ্ছে, তখন এইখানে একটা এটিপি তৈরি হয়। যেহেতু এই পাশে একটা এই পাশে একটা, মানে এটা তো দুইটা মলিকিউল, এই পাশেও যা হয় এই পাশেও এক্স্যাক্টলি সেম জিনিসগুলো হয়। এই জন্য একবারে লিখে দিছে। এই দেখো, এইখানে দুইটা এটিপি তৈরি হচ্ছে। আবার এই পাইরুভেট সরি 2 ফসফোগ্লিসারেট, তারপরে ফসফোইনল পাইরুভেট। এই ফসফোইনল পাইরুভেট থেকে যখন পাইরুভেট তৈরি হয়, তখন আবার এই দিকে একটা এটিপি তৈরি হয়, আবার এক্স্যাক্টলি এই দিকেও একটা এটিপি তৈরি হয়। এই জন্য দুটোকে একসাথে লিখে দিছে, দুইটা এটিপি, এখানে দুইটা এটিপি। তাহলে এই যে একটা, এই যে একটা, ইন টোটাল দুইটা 4টা এটিপি তৈরি হলো। এই যে সে 4টা এটিপির হিসাব। এরপরে এরপরে যে দুইটা NADH2 এর হিসাবটা, যখন গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিসফসফোগ্লিসারেট তৈরি হয়, তখন আমাদের একটা NADH2 তৈরি হয়।
সেটাই হলো দেখাইছে। এখন কোশ্চেন করতে পারো ভাইয়া আপনি বলতেছেন একটা কিন্তু এখানে লেখা আছে দুইটা দুইটা করে। অ্যাকচুয়ালি এইখানে যা হয় এইদিকে তাই হয়, এই দুটো একসাথে করে একবারে লিখে দিছে। মানে এই যে প্রসেসটা, এই প্রসেসটা এই পাশে এক্স্যাক্টলি সেম জিনিসটাই হয়, এই জন্য একবারে দুইটা দুইটা করে লিখেছে। তাহলে দেখো দুইটা NADH2 তৈরি হচ্ছে, আর হলো দুইটা দুইটা করে চারটা ATP তৈরি হচ্ছে। চারটা ATPর হিসাব ক্লিয়ার, আর দুইটা NADH2-র হিসাব ক্লিয়ার। আমাদের গ্লাইকোলাইসিস তাহলে ক্লিয়ার। তাহলে গ্লাইকোলাইসিসের নিট উৎপাদন কি কি পাচ্ছি আমরা? দুইটা পাইরুভিক অ্যাসিড, চারটা ATP, দুইটা NADH2। আর ব্যয় হচ্ছে কি? ওই যে প্রথমে বললাম, প্রথমে ব্যয় হয়েছে কি দেখো, এই যে এখানে একটা ATP ব্যয় হয়েছে, এখানে একটা ATP ব্যয় হয়েছে। তাহলে আমাদের ব্যয়িত বস্তু কি কি? ব্যয়িত বস্তু দুইটা ATP। তাহলে আলটিমেটলি থাকতেছে কয়টা? দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে আমরা আমরা দুইটা পাইরুভিক অ্যাসিড তো থেকে যাচ্ছে, আর চারটা ATP, চারটা ATP আর দুইটা NADH2। আমরা জানি একটা NADH2 থেকে তৈরি হয় তিনটা ATP। তাহলে দুইটা NADH2 থেকে তৈরি হবে ছয়টা ATP। তাহলে ওই ছয়টা আর এই চারটা 10টা, আর আমাদের ব্যয় হচ্ছে দুইটা। তাহলে নেট উৎপাদন কত হলো? 8টা ATP। এইবার পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে। এখন পাইরুভিক অ্যাসিড থেকে যদি অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে হয় তাহলে অবশ্যই পাইরুভিক অ্যাসিডকে কী হবে? ভাঙতে হবে। এই জন্য তাহলে যদি আমরা বলি ব্যয়িত বস্তু কী জিনিস? এই দুইটা পাইরুভিক অ্যাসিড। ওকে, এবার কি কি তৈরি হয় এখানে দেখো, আমরা এই গ্লুকোজের 6টা কার্বন ছিল, পাইরুভিক অ্যাসিডের 3টা কার্বন হয়ে গেছে, মানে দুইটা পাইরুভিক অ্যাসিড আছে, তাহলে 3 দুগুণে 6 মিলে গেল। এখন আমাদের যে অ্যাসিটাইল কোয়ে যে ব্যাপারটা, অ্যাসিটাইল কোয়েতে আবার কয় কার্বন মিষ্ট? অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন মিষ্ট। এইখানে আছে ভাই 6টা, আর এইখানে তৈরি হচ্ছে 2 দুগুণে 4টা কার্বন। তাহলে বাকি দুইটা কার্বন কই চলে যাচ্ছে? বুঝছো কিন্তু এখানে দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন মিষ্ট, তাহলে 3 দুগুণে 6টা কার্বন। আর এখানে দুইটা অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন মিষ্ট। তাহলে তাহলে দেখো এই যে 2 দুগুণে 4টা কার্বন, আর এখানে 6টা কার্বন, 6টা থেকে 4টা আসছে, তাহলে 2টা কার্বন অবশ্যই বের হয়ে গেছে। এই 2টা কার্বন কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যায়। এই যে 2টা কার্বন কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে গেল। আর কি তৈরি হয়? দুইটা NADH2। দুইটা আর কি তৈরি হয়? NADH2। কোত্থেকে তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় এইখানে দুইটা NADH2 তৈরি হয়। ওকে, এরপরে আসি অ্যাসিটাইল কোয়ে, এরপরে আসি ক্রেবস সাইকেলে। ক্রেবস সাইকেলে কি হয়? এই অ্যাসিটাইল কোয়েটা কি হয় দেখো, আমি তোমাদের ক্রেবস সাইকেলটা একটু দেখাই। এটা হলো আমাদের ক্রেবস সাইকেলের চেহারা, এটাকে আবার TCA সাইকেলও বলে। ক্রেবস সাইকেলে কি হয়? এই অ্যাসিটাইল কোয়েটা অক্সালো অ্যাসিটেটের সাথে যুক্ত হয়ে তৈরি হয় সাইট্রেট। তারপরে বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে আলটিমেটলি আবার অক্সালো অ্যাসিটেট তৈরি করে। তাহলে দেখো এই অ্যাসিটাইল কোয়ে কিন্তু ছিল হলো 2 কার্বন বিশিষ্ট। এইটা এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হলো, এইটা আবার 4 কার্বন বিশিষ্ট। তাহলে 2 আর 4-এ 6 কার্বন। তাহলে সাইট্রেটটা কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। এখন এইটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হলো এই যে উৎপাদিত বস্তু আর ব্যয়িত বস্তু জিনিসগুলা আমাদের কনসার্ন। আচ্ছা, কপি ইমেজ আমরা এখানে জাস্ট এখন কি করব? মিলাবো। দেখো মিলাবো উৎপাদিত বস্তু কি কি আর ব্যয়িত বস্তু কি কি। ব্যয়িত বস্তু তো এই যে দুইটা অ্যাসিটাইল কোয়ে, তো আমাদের এখানে ব্যয় হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, দুইটা অ্যাসিটাইল কোয়ে আমাদের এখানে ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই দুইটা অ্যাসিটাইল কোয়ে ব্যয়িত বস্তু। এবার আসি এই হিসাবে 6টা NADH2 কীভাবে তৈরি হচ্ছে, দুইটা FADH2 কীভাবে তৈরি হচ্ছে, দুইটা GTP কীভাবে তৈরি হচ্ছে। এই যে যে সাইকেলটা আমরা দেখাচ্ছি, এই যে যে সাইকেলটা দেখাচ্ছি, এটা হলো একটা অ্যাসিটাইল কোয়ের জন্য, কিন্তু আমাদের অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে কয়টা? দুইটা। তাহলে দেখো একটা অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হয় কয়টা? এই দেখো এখানে তৈরি হচ্ছে একটা NADH2, এখানে তৈরি হচ্ছে আর একটা NADH2, এইখানে তৈরি হচ্ছে আর একটা NADH2। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেলে যে তৈরি করতেছে 3টা NADH2। যেহেতু আমাদের এখানে কয়টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল? এখানে 2টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল। এখানে দেখো 2টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে। এই কারণে আমাদের আলটিমেটলি এখানে যেহেতু একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 3টা NADH2, 2টা অ্যাসিটাইল কোয়ে থেকে 6টা NADH2 মিলে গেল। এবার দেখো এখানে একটা কি তৈরি হচ্ছে? সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হচ্ছে, তখন একটা FADH2 তৈরি হয়। একটা অ্যাসিটাইল কোয়ে থেকে একটা ফিউমারেট, তাহলে 2টা অ্যাসিটাইল কোয়ে থেকে 2টা ফিউমারেট,
তারপরে এখানে দেখো একটা জিটিপি তৈরি হচ্ছে, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হওয়ার সময় জিটিপি তৈরি হচ্ছে। যেহেতু একটা অ্যাসিটাইল কোয়ে থেকে একটা জিটিপি, দুইটা অ্যাসিটাইল কোয়ে থেকে দুইটা জিটিপি। সাথে দেখো আমাদের এইখান থেকে কি হয়, এই যে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, দুইটা থেকে তাহলে দুইটা কার্বন ডাইঅক্সাইড, সরি এখানে আর একটা জায়গায় কার্বন ডাইঅক্সাইড বের হয়, এই যে দুইটা কার্বন ডাইঅক্সাইড, একটা অ্যাসিটাইল কোয়ে থেকে দুইটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, তাহলে দুইটা অ্যাসিটাইল কোয়ে থেকে চারটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের উৎপাদিত বস্তু। এবার দেখো তাহলে নিট উৎপাদন কি কি, যেহেতু অ্যাসিটাইল কোয়ে বের হয়ে গেছে, নিট উৎপাদন একটা NDH2 থেকে তৈরি হয় 3টা ATP, তাহলে 6টা NDH2 থেকে 6 গুণ 3, তার মানে 18টা ATP। তারপরে দেখো 18 এখানে বুঝলাম আমরা 18। তারপরে দেখো একটা FADH2 থেকে তৈরি হয় 2টা ATP, তাহলে 2টা FADH2 থেকে তৈরি হয় আমাদের কয়টা, 4টা ATP, তাহলে 18 যোগ 4। এরপরে দেখো দুইটা জিটিপি অথবা এটিপি একই কথা, তার মানে দুইটা জিটিপি থেকে দুইটা এটিপি তৈরি হলো, তাহলে ইন টোটাল উৎপাদন 18, 4 আর 2, ইন টোটাল 24টা এটিপি, আর কার্বন ডাইঅক্সাইড 4টা। এটা হলো আমাদের ক্রেবস সাইকেল। আচ্ছা, এখন এই NADH2 এবং FADH2 এইখান থেকে কিভাবে 3টা এটিপি হলো, অথবা এখান থেকে কিভাবে 2টা এটিপি হলো, সেটা আমরা দেখি। দেখো আমাদের 4টা কমপ্লেক্স আছে, 1 2, সরি 1, দেখতে পাচ্ছ কি না এটাও দেখা যায় না, এইখানে একটা, এইখানে একটা, 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা। এই NADH2 কি করে, এইখানে এসে সে হাইড্রোজেন আয়নটা এখানে ছেড়ে দেয়। হাইড্রোজেন আয়ন ছেড়ে দিলে কি হয়, এই হাইড্রোজেন আয়ন এইখানে আসে, ফার্স্টে এইখানে এসে একটা এটিপি তৈরি করে, তারপরে সেই ইলেকট্রনটা এখানে এসে আর একটা এটিপি তৈরি করে, এইখানে আসে আর একটা এটিপি তৈরি করে, ইন টোটাল সে তৈরি করলো 3টা এটিপি। আর FADH2 কি করে, FADH2 সরাসরি এইখানে এসে একটা এটিপি তৈরি করে, এখানে এসে একটা এটিপি তৈরি করে, ইন টোটাল তার এটিপি তৈরির সংখ্যা 2টা। মানে এটা একটু কমপ্লেক্স প্রক্রিয়া, তোমরা তোমাদের লেভেলে দরকারও নাই, জাস্ট দেখানোর সুবিধার্থে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখতে এইরকম। আচ্ছা, এটাই ছিল হলো তোমাদের স্বভাব শোষণ, একটু কমপ্লেক্স লাগতে পারে, 2-1 বার দেখলেই বুঝতে পারবা।